আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটা শেয়ার দিন, কারণ আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। যে পরিমাণ মাছ এবং প্রাণী ধ্বংস করতেছে, আমার মনে হচ্ছে যে আগামী 2-1 বছর পরে আমরা বাংলাদেশের মাছের সংকটে পড়ব। বিষয়টা হচ্ছে যে আপনারা এখন লক্ষ্য করলে দেখবেন যে বাংলার মাঠ ঘাট খাল বিল নদী নালা পাহাড় পর্বত সব জায়গায় এই জালগুলো এখন দেখতে পারবেন। এই জালগুলা হচ্ছে যে এমন একটা ফাঁদ, এটার ভিতরে যেই কোনো প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। ছোট হোক বড় হোক সাপ হোক যাই হোক, এটার ভিতরে যদি একবার ঢুকে সেটা আর বের হতে পারে না। তো যদি এটা এভাবে চলতে থাকে পুরো বাংলাদেশে, তাহলে আমরা খুব বেশি দিন নিজেদেরকে মাছে ভাতে বাঙালি বলে পরিচয় দিতে পারবো না। কারণ এটা যে পরিমাণ মাছ এবং প্রাণী ধ্বংস করতেছে, আমার মনে হচ্ছে যে আগামী 2-1 বছর পরে আমরা বাংলাদেশের মাছের আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা গ্রামের মানুষ আছি, মানে যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা সব সময় বড় মাছ খেতে পারি না। আমরা হয়তো এই খাল বিল নদী নালার এই ছোট মাছগুলাই খেয়ে আমাদের মাছের যে চাহিদা আছে এটা পূরণ করি। কিন্তু যেভাবে এই মাছগুলো ধ্বংস হচ্ছে বর্তমানে, মানে বিশ্বাস করবেন না, প্রতিটা অঞ্চলে মানে প্রতিটা বিলে প্রতিটা খালে কয়েকশো এরকম জাল পাবেন যেগুলা দিয়ে নষ্ট হচ্ছে টনে টনে মাছ। তো এইভাবে যদি নষ্ট হয়ে থাকে তাহলে খুব বেশি দিন আমরা এই মাছগুলো পাবো না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে মৎস্য দপ্তর আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াস না হন, আপনারা যদি ভালো কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা এটা খুব দ্রুত আমাদের মাছ থেকে এই যে মাছগুলা আমরা হারিয়ে ফেলবো। তো আপনারা একটু সিরিয়াস হন, সিরিয়াস পদক্ষেপ নেন, এবং যারা এই জালগুলো ব্যবহার করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু বলতে চাই। আপনারা হয়তো এই বছর কিছু মাছ পাবেন, আগামীতেও কিছু মাছ পাবেন, কিন্তু 2-3 বছর পর আপনারা এরকম মাছ পাবেন না, এবং আপনারা নিজেরাও মাছের যে শূন্যতা আছে এই শূন্যতায় ভুগবেন। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই মাছ ধরার ফাঁদগুলা সচেতন হন, এগুলা বন্ধ করেন। আমরা